অবশ্যই মানে ওখানে আনটেন্টেড যারা আছে তাদের চাকরিতে বহাল রাখা যাতে হয় বা তাদের মানে এই যে জাজমেন্টটা মানে কেন এরকম না হওয়া উচিত ছিল বা জাজমেন্টটা আনটেন্টেডদের পক্ষে বা তাদেরকে রাখার জন্য হওয়া কেন দরকার সেগুলো বলে দেওয়া অবশ্যই আছে। কিন্তু ওই যে বললাম রিভিউতে অ্যাকসেপ্ট হতে গেলে একটা নিউ এভিডেন্স দরকার হয়, সেরকম কোনো নিউ এভিডেন্স নেই। দেওয়া যেত কিনা বা কি দেওয়া যেত সেটা আমাদের সঙ্গে তো আলোচনা করতে হতো, সেটা আলোচনা না করেই করে দেওয়া হচ্ছে। যারা টেন্টেড ক্যান্ডিডেট দেখা গেল তারা কালীঘাটেও অভিযান করছে, তারাও বিভিন্ন দেখুন গণতান্ত্রিক অধিকার সবার আছে, সবারই চাকরি হারিয়েছে, তারা টেন্টেড আনটেন্টেড এগুলো তো সিবিআই বা কমিটির রিপোর্ট এগুলোর ভিত্তিতে, তাই তারা তাদের লড়াইটা চালিয়ে যাক। সুপ্রিম কোর্ট যদি মনে করে আইনের চোখে তারা যদি ঠিক হয় তাহলে আইন তাদের রেহাই দেবে বা কী সাজা দেবে সেটা দেখবে। আমরা কেউ তাদেরকে বলতে পারি না যে তাদের এটা করা হোক ওটা করা হোক, কিন্তু আইন যে পদক্ষেপ নিয়েছে যে তাদের চাকরিতে বহাল রাখে এখন যাবে না, তাহলে আমরা অবশ্যই দাবি তুলব যে তাদেরকে টার্মিনেট করে দেওয়া হোক। আমরা পরবর্তী কর্মসূচি আজকে সিদ্ধান্ত নিয়ে ঠিক করব, তবে অবস্থান রাস্তায় আমাদের চলবে, আন্দোলন রাস্তাতেই চলবে। আমরা অনশনের দিকে অগ্রসর হব এবং সেই অনশনটা কোন জায়গায় কিভাবে হবে সেটা আজকে আলোচনা করা হবে।